আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সকালেই চলে আসলাম আপনাদের আহ, আজকের আপডেট নিয়ে। দেখুন, আজকের ইন্ডেক্স এখন পর্যন্ত 10টা 56 মিনিটে দেখাচ্ছি এটা 25 পয়েন্ট প্লাস হয়েছে। আমরা এখন ইন্ডেক্সের চার্টে চলে যাই। আর সেক্টর ওয়াইজ মেইনলি টেক্সটাইল সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর, এই দুইটা সেক্টর ভালো মুভমেন্টে আছে। এখন আমরা চলে যাব ডিএসসির ইন্ডেক্সে। এই যে ডিএসসির ইন্ডেক্সটা মোটামুটি একটা পজিটিভ ট্রেন্ডেই আছে। এরপরে আমরা যে স্টকস গুলায় চলে যাব। কালকে সাজেস্ট করা হয়েছিল যে কয়টি স্টকস, দেখেন, প্রভাতী ইন্স্যুরেন্স। প্রভাতী ইন্স্যুরেন্স এই যে আবার ভালো ট্রেন্ডে আজকেও আছে। এরপরে আপনারা ইন্স্যুরেন্সে সিলেকশন করলে প্রভাতীতেই থাকবেন, প্রভাতীর বাইরে কিছু চিন্তা করবেন না। আর আরেকটা শেয়ার বলেছিলাম মনোস্কুল। মনোস্কুলটা আস্তে আস্তে যে কোনো সময় বেড়ে যেতে পারে। মনোস্কুলও কালেকশন করে রাখেন। মনোস্কুলটা আজকে 121 টাকা 90 পয়সা। এর মধ্যে আমি বলেছিলাম, দেখেন, মিউচুয়াল ফান্ডের ভিতরে যদি কেউ একটা শেয়ার নিতে চান সেটা পিএফ নেন। আজকে দেখেন পিএফটা হল্টেড হয়ে আছে। এই যে এই জায়গাটা থেকে আজকে একটা ব্রেকআউট নিল। ব্রেকআউট মানে কি? আপনার বলেছিলাম যে এখান থেকে 5 টাকা 50 পয়সায় ব্রেকআউট নিয়ে এখান থেকে দীর্ঘদিনের একটা উম, আহ, কি করতেছে, দীর্ঘদিনের আপ ট্রেন্ড কিন্তু স্লো আপ ট্রেন্ড। আজকে কি করলো? আজকে একদম সে রিয়েল ট্রেন্ডে চলে গেল। এই যে এতগুলা পজিশনের ভিতরে দেখেন আজকের গ্রাফটা সবচেয়ে সুন্দর। তার মানে কি, ও 11 টাকা বা 12 13 14 টাকা যাওয়ার জন্য রেডি। তাহলে পিএফ যারা গোছায় রেখেছিলেন তারা কিন্তু আজকে বেনিফিশিয়ারি হলেন। এই যে আমি যে শেয়ার গুলো গোছায় রাখতে বলি, দেখেন টাইম মতো কিন্তু ঠিকই এসে পিক করে শেয়ার গুলো। চলুন আজকে ডিএসসি তে টপ 20টা দেখে আসি। আপনাদের টপ 20 দেখায় কার কোনটা কি অবস্থানে আছে এগুলা নিয়ে একটা ব্যাখ্যা দিয়ে দেব। এই যে মালিক স্পিনটা এখন এখান থেকে আপনারা সেল করে টাকা ফ্রি করে ফেলবেন। টানা কয়েকদিন বাড়ছে, এটা থেকে টাকা ফ্রি করবেন। ফেক ডিলটা একটু অবজারভেশনে রাখবেন। এই যে আরেকটা স্টক ইউনিক হোটেল, ইউনিক হোটেলটা কিন্তু খুবই ভালো পজিশন নিয়ে ফেলেছে। এরপরে আইটিসি ঠিক আছে, বিএসআরএম স্টিল এটাও ঠিক আছে। এটা এই যে ধীরে ধীরে বাড়তেছে, বাড়তে থাকবে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ডোমিনেস, ডোমিনেসটা একটু সামান্য বেড়েছে। ইটিএলটাও সামান্য বেড়েছে। টেকনোডাকটা গোছাতে পারেন। বিডি থাইটা এখান থেকে আবার ঘুরে যেতে পারে। এই যে এসআইসিএলটা, শিকদার ইন্স্যুরেন্সটা আবার বাড়তে পারে। এর ভিতরে প্রভাতিটা সবচেয়ে বেটার। প্রভাতিটা আপনারা নিবেন। বিডি বিডি থাই ফুডটা প্যারালাল, এসপিসিএল প্যারালাল, গোল্ডেনসন। গোল্ডেনসনটা গতকালকে বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা মাত্র শেয়ার নিবেন গোল্ডেনসন। এই যে গোল্ডেনসনের অবস্থা ভালো। সোনার বাংলা ইন্স্যুরেন্সের কথা ইন্স্যুরেন্স সেক্টরে সেকেন্ড অপশন হিসেবে বলেছিলাম, এই যে এটাও ভালো অবস্থানে আছে। এরপরে আইপিডিসি। তাহলে গ্রাফে চলে যাব হচ্ছে এখন ইউনিক হোটেল। ইউনিক হোটেলটা গতকালকে আমার নজরে পড়েছিল, কেন জানি ভিডিওতে পরে বলার সময় আর খেয়াল ছিল না আমার। মানে ভিডিওতে আহ, বলতে চেয়েছিলাম এটা, কিন্তু কোন একটা কারণে অনেকগুলা স্টক নিয়ে বলতে বলতে ইউনিক হোটেলটার কথা আমার ঠিক খেয়াল ছিল না ওই মুহূর্তে, এজন্য বলা হয়নি। আজকে চলুন ইউনিক হোটেলের গ্রাফটা দেখায় ফেলি। আমি কিন্তু পিএফ মোটামুটি গুছায় রাখছি আজকে, আলহামদুলিল্লাহ প্রফিটে। আমার মনোস্কুলেও প্রফিটে, প্রভাতী ইন্স্যুরেন্সেও প্রফিটে, আলহামদুলিল্লাহ অনেক প্রফিটে। তো যে স্টকস গুলো জোর দিচ্ছি সেই স্টকস গুলো খুব ভালো প্রফিট দিচ্ছে। ইউনিক হোটেলটা দেখে আসি। ইউনিক হোটেলটা এই যে এইখান থেকে দেখেন একটা মোটামুটি হঠাৎ করে আজকে ভালো একটা পজিশন নিয়ে নিল। আরেকটা গ্রাফ দেখে আসি। এসআইসিএল, এই যে শিকদার ইন্স্যুরেন্স, এই শেয়ারটি মোটামুটি ব্রেকআউট হয়নি এখনো। ব্রেকআউট হলে এটাও একটু ভালো হতে পারে। তবে ইন্স্যুরেন্স সেক্টরে বেস্ট হচ্ছে প্রভাতী এবং মনোস্কুল, এদিকেই থাকেন। আপনারা আর ছড়ায় ছিটায় ফান্ড এদিক সেদিক বেশি ছিটানোর দরকার নেই।
তাহলে এরপরে চলুন গোল্ডেন সনটা একটু দেখে আসি। গোল্ডেন সনটা এই যে এখান থেকে ধীরে ধীরে ডেভেলপ করবে, এটা কিন্তু খুবই ভালো অবস্থানে আছে গোল্ডেন সনটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে। আহ, আপনারা সিলেক্ট করতে পারেন। এরপরে আইটিসিটা দেখে আসি, আইটিসিটার অবস্থান কি। আইটিসিটাও ঠিক আছে। এই যে 50 টাকা টার্গেট দিয়ে দিয়েছিলাম, আজকে কিন্তু আইটিসির 50 টাকার টার্গেট আপনাদের ফিল আপ। কখন বলেছিলাম? 41 টাকায়। তো প্রতিটা শেয়ার ধরে ধরে দেখাচ্ছি, যা বলি একটা সময় গিয়ে টার্গেট ফিল আপ হচ্ছে। আজকে দেখেন আরেক এটা কথা বলতেছিলাম, আরেক এটা এই যে আরেক এটা তার মুভমেন্ট শুরু করে দিচ্ছে, যে কোনো সময় ব্রেকআউট নিয়ে আর একটা বড় ট্রেন্ড নিবে এখান থেকে। আরেক এটাও বলতেছি যে এটা এই শেয়ার তো এখানে পড়ে থাকা শেয়ার না, এই শেয়ার মিনিমাম 50 টাকায় থাকার কথা। তাহলে আহ, এটা লং টাইম হোল্ড করলে সেরকম পজিশনেই যাবে। এরপরে আজকে তিতাসটা দেখে আসি। তিতাসটা এই যে ছোট একটা রেড থাকলে বলেছি কিনতে, এই পজিশনে আছে মানে কিনবেন, পরের দিন আরেকটা গ্রিন ক্যান্ডেল পাবেন। এটা কিন্তু ভালো অবস্থানে আছে তিতাস। তো মার্কেটে ট্রেন্ডি শেয়ার হলো, সবচেয়ে ট্রেন্ডি এখন বর্তমান বেস্ট ট্রেন্ডই হচ্ছে প্রভাতী। তাই ফান্ডকে যদি ছড়ায় ছিটায় না রেখে 2-3টা স্টকসে রাখেন, এর মধ্যে একটা সিলেকশনে রাখেন প্রভাতী। এখানে এমন হতে পারে যে এক দিন হঠাৎ করে এই যে এরকম ছোট একটা রেড ক্যান্ডেল দিয়ে থেকে পরে আবার দেখবেন গ্রিন ক্যান্ডেল শুরু করে দিয়েছে। এরকম হইতেই পারে। মার্কেট তো এক দিন কারেকশন নিবে, তো এরকম রেড ক্যান্ডেল মাঝে একটা হবে, ছোট একটা ক্যান্ডেল হবে, কিন্তু আপ ট্রেন্ডে সুপার আপ ট্রেন্ড নিয়েছে, দেখবেন যে 100 টাকার দিকেও চলে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের ভিডিও আর বাড়ালাম না, সকালের ভিডিও শর্ট করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।